جاءت يعني الموت رواه الترمذي মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি কথা বলেন ঠিক না বেঠিক মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে সবে পরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুড়ি করো ভারী সময় যে আর নাই মরার পরে করবে দাফন সময় যে আর নাই আপন ঝুড়ি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাসা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। জয়পুর কাজী আয়েসউদ্দিন দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে ওলামা ইকরাম, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা আমার মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে এরকম কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে, শত ব্যস্ততা থেকে ফারেক করে এরকম একটি দ্বীনি মাজলিসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক আনায়েত করলেন, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হতো? এখনো অনেক মানুষ হাটে বাজারে মেলায় ঘুরতেছে, তাই না? অনেক মানুষ বসে আড্ডা মারতেছে, তাই না? এই এলাকায় কি এই কয়জন লোক? কথা বলেন, এই কয়জন লোক? সন্ধ্যা থেকে সে আসরের পর থেকে তারা মেলায় হাট বাজার করতেছে, এখনো কি তাদের হাট বাজার শেষ হয় নাই? আজকে কি এটা মেলা? এখানে কি মেলা বসানো হয়েছে? ওই উদ্দেশ্যে কি আজকের মাহফিল? যে আজকের মাহফিলের উদ্দেশ্য করে মেলা বসানো হবে এই ঘোষণা করা হয়েছে? বরং ঘোষণা করা হয়েছে যে এখানে আজকে তাফসিরুল কোরআন মাহফিল হবে, কোরআন হাদিস থেকে কিছু কথা হবে, সেই কথাগুলো মানুষ শুনবে, সেই অনুযায়ী আমল করবে, দুটা নেকি হবে, সেই নেকি নিয়ে আমরা জান্নাত যেতে পারি, তাই না? কথা বলেন ঠিক না বেঠিক? না উদ্দেশ্য অন্য কোনো আছে? প্রায় জায়গায় আছে, কিন্তু যুবক পোলাপানেরা মহিলা প্যান্ডেলের সামনে এতিমের মতো চাইয়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই এমন যুবক? ও যুবক, তোমাকে বলছি, তোমার আজকে এখানে থাকার কথা ছিল, তুমি আজকে কোথায়? যুবক, চোখ দুটা বন্ধ হয়ে গেলে তখন বুঝতে পারবা যৌবন কালের হিসাব যদি তুমি দিতে না পারো। যুবক, কিয়ামতের মাঠ থেকে, হাসরের ময়দানে বিচারের কাঠগড়া থেকে চুল পরিমাণ ইদিক সিদিক, সামনে পিছে, ডানে বাঁয়ে তুমি নড়তে পারবা না। যৌবনের কালের হিসাব দিতে হবে। যুবক, তুমি তোমার বান্ধবীকে ফোন করে এসেছো, বান্ধবী তুমি অমুক জায়গায় মাহফিল, ওয়াজ শোনার কথা বলে তোমার আব্বুকে বলে আসিও, ওখানে আমরা দেখা করব। অনেক মাহফিলে এসে এরকম ছেলে মেয়ে, যুবক যুবতীরা নোংরামি খেলায় মত্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? অনেকে ওখান থেকে আবার পালিয়ে যায়, গল্প গুজব করে, ষড়যন্ত্র করে, এমন আছে না নাই? যুবক, আজকেও তুমি গাঞ্জার পুরিয়া, আজকেও তুমি নেশার বোতল নিয়ে ওই যে পাথারের মাঝে মেশিনের ঘরে বাসঝাপের ঝোপে, আজকেও তুমি সেখানে তাস খেলতেছো, মদের বোতল নিয়ে তুমি সেখানে তোমার বন্ধুদের নিয়ে আড্ডা করতেছো। যুবক, সময় যখন হবে তখন ঠিকই টের পাবা, তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সুযোগ পাবে না, সময় পাবে না। যুবক, অতএব সময় থাকতে সময়ের কাজ করো। যুবক, আজকে যুব সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে এই যে নেশা। কথা বলেন ঠিক না বেঠি? এই নেশাদার দ্রব্য যুব সমাজকে আজকে ধ্বংস করে ফেলেছে। নাউযুবিল্লাহ। শুধু কি তাই, এমনকি নেশা খেয়ে নিজের বাবার কাছে এসে বলছেন নেশার টাকা দাও, না পেলে বাবাকে মারতেছে, ইট দিয়ে থেতলে হত্যা করতেছে, বাবাকে ঘুষি মারতেছে, মায়ের পেটে ছুরি মেরে দিচ্ছে, মায়ের পেটে চাকু মেরে দিচ্ছে, মাকে প্রহার করতেছে, বাবাকে প্রহার করতেছে, নেশার টাকা না পেলে। কথা বলেন ঠিক না বেটি? হবেই না কেন? আম গাছ গাড়লে কি জাম হবে? আপনি তো আপনার সন্তানকে ছোটবেলায় তো দ্বীনি শিক্ষা দেন নাই, মাদ্রাসা শিক্ষা দেন নাই, কোরআনের শিক্ষা দেন নাই, তো হবে কেমনে? আপনি তো গেড়ে রেখেছেন কাঁঠাল গাছ, আমের আশা করলেও আম হবে? বলেন তো। দোষ আপনাদেরও আছে, শুধু সব দোষ তাদের দিলে হবে না। আপনারা গাছছেন কাঁঠাল গাছ, আমের আশা করলে হবে না। আপনারা সন্তানকে ছোটবেলায় কোরআন হাদিস শিক্ষা দেন নাই, ওই সন্তান বড় হলে তো পিতা মাতাকে চিনবে? চিনবে না।
সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু কম, ভূমিকায় কথা বেশি না বাড়িয়ে আমি আবারও আপনাদের সামনে বিনীতভাবে অনুরোধ করছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা আপনাদের কল্যাণের জন্যই বলছি। আমরা এখানে আসছি, কথা বলবো, চলে যাব। লোক 2টা থাক, 4টা থাক, 10টা থাক, 20টা, 100 যাই থাক, আমরা হিসাবের আলোচনা করে চলে যাব। কিন্তু আপনারা যারা এখানে আসবেন না, হতে পারে এই মাহফিল আগামী বছর নাও হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল কি প্রতিদিন হবে, প্রতি সপ্তাহে হবে, বছরে একবার হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই মাহফিল আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? পারে। এই মাজলিসগুলিকে রিয়াদুল জান্নাহ বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর হাট বাজারকে কি বলা হয়েছে? আরামের জায়গা, হ্যাঁ, নিকৃষ্ট জায়গা বলা হয়েছে। আল্লাহু আকবার। অথচ এরপরও জনগণ সচেতন কবে হবে? আমাদের মুসলমান জাতি সচেতন কবে হবে? এই জাতির উপরে কেন গজব আসবে না? এই জাতির উপরে কেন ভূমিকম্প আসবে না? ভূমিকম্প আসার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অশ্লীলতা ছেয়ে গেছে। আজকে এই যে এখানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই কয়টা লোক থাকার কথা ছিল বলেন? এখানে কি কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো কিছু হচ্ছে? এখানে যদি আজকে সাকিব খানকে, ভারত থেকে যদি শাহরুখ খানকে নিয়ে আসা হতো, এখানে 2-3 দিন আগ থেকে মনে হয় জায়গা দেওয়া যেত। টিকিট কাটে হলো কি 3 দিন আগ থেকে এখানে ভিড় জমাতো। কথা বলেন ঠিক না বেটি? এই জাতি কবে হুঁশ ফিরবে? ভূমিকম্পের মাত্রা যদি আর 2-3 পয়েন্ট আল্লাহ বাড়িয়ে দিতেন তাহলে কি অবস্থা হতো একবার খেয়াল করছেন? খেয়াল করছেন কি অবস্থা হতো? তাহলে এই আমাদের মুসলমান জাতির হুঁশ ফিরবে কখন? আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমাদের চলাফেরা, কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে গেছে। কথা বলেন, ভুল বলছি কি? আজকে এখানে মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কারো বাপদাদার কিচ্ছা বলা হচ্ছে না, এখানে কোন রাজনৈতিক প্রোগ্রাম করা হচ্ছে না, এখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে মালায়েকা ফেরেশতারা রাহমাত সাকিনা নাজিল করতেই থাকেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মাজলিসে যারা আসবে তাদের ব্যাপারে বলেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ, ওখানে যে একজন পাপিষ্ঠ লোক আছে, কিছু পাপিষ্ঠ লোক, ওদেরকেও কি আপনি ক্ষমা করে জান্নাত দিবেন? বলে, হ্যাঁ, ওই মাজলিসের মধ্যে যারাই থাকবে তাদের সবাইকে আমি ক্ষমা করে জান্নাত দিব। সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা হাদিস, সংক্ষেপে বলে দিলাম। তাহলে যারা মনে করতেছে বাড়ি থেকে শুনতে পাচ্ছি, চায়ের দোকানে, হাটে বাজারে যারা বসে আছে, বলছে এখান থেকে শুনতে পাচ্ছি, তারা কি এই ফজিলতের আওতায় পড়বে? বলা হয়েছে এই মাজলিসের মধ্যে যারা থাকবে, আল্লাহর কিছু ফেরেশতারা দলে দলে দল বেঁধে তারা ঘোরেন, চতুর্দিকে ঘোরেন, কোথায় আল্লাহর জিকির হচ্ছে। জিকির মানে কোরআন হাদিস, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটা ওরা খুঁজে বেড়ান। যখন দেখে এক জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তারা তখন সেখানে আসেন এবং একদল আল্লাহর কাছে গিয়ে কি আল্লাহর সাথে কথোপকথন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছো, দেখো আমার বান্দারা আরামের ঘুমকে উপেক্ষা করে এই কনকনে শীতের রাত্রিতে দেখো আমার কোরআনের কথাগুলো কেমন চাতক পাখির মতো তারা চাইয়ে তারা শ্রবণ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কল্যাণ, আপনাদের উপকারের জন্য বলছি, এই মাহফিল যাতে আমাদের জন্য অভিশাপ না হয়, এজন্য এখনো যারা আপনারা আসেন নাই তারা আপনারা দ্রুত আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের শামিয়ানার নিচে বসে ইহকালীন কল্যাণ এবং পরকালে যাওয়ার জন্য কিছু পাথেও আজকে এখান থেকে সঞ্চয় করে নিয়ে যায়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম, আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যাদের নসিবে কি হেদায়েত আছে,
তাদেরকে আল্লাহ জান্নাতের পথে চলা তাদের জন্য সহজ করে দেন না সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়, হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত সে যেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার উপরে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার উপরে থেকে মওত হলে কি বলে? শহীদের মর্যাদা পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, যারা ইলম অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয় তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত ইলম অর্জন করার জন্য যারা বাড়ি থেকে বের হয় এবং যে রাস্তা দিয়ে চলে, হাদিসের মধ্যে এসেছে হাত্তাল হুত, আল্লাহ, ফেরেশতা এবং মানুষ, কীট পতঙ্গ, জড় বস্তু, পদার্থ যত কিছু আছে সব কিছু, এমনকি হাত্তাল হুত, পানির মাছ সহ তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি এই আলেমকে, তুমি এই তলবে আলেমকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এরকম আরো অনেক ফজিলত রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তো যাদেরকে আল্লাহ এখানে এসে কথা শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, যেই নবীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে আপনি একটু মওত সম্পর্কে আলোচনা করবেন, তাই আমার আলোচনার বিষয় মওত সম্পর্কে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে যারা একবার এসেছে, এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় নেওয়া লাগবে না, নাই, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা যতই করো না কেন, মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। যত আপনি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করুন না কেন, মৃত্যুর সময় আসলে মৃত্যু আপনার সাথে মোলাকাত করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনি যদি আপনার চাষাবাদের জমিতে থাকেন, বাহিরে থাকেন, রাস্তাঘাটে, হাসপাতালে, যেখানেই হাটে বাজারে, যেখানেই আপনি থাকেন না কেন, এমনকি আপনি যদি কাবা শরীফে হজ করা অবস্থায়, আপনার হাজারে আসওয়াদ চুম্বন করা অবস্থায়, সেখানেও আপনার যদি মওতের সময় হয়, ওখানে মালাকুল মওত আপনার কাছে এসে জানটা কবজ করে নিবে না, নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, যেখানে যে অবস্থায় তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবেই। যদিও সুদুর্গের মধ্যে থাকো, যদিও একটা আপনি কাচের ঘর, লোহার সীসা দিয়ে একটা তালাবদ্ধ মেরে যদি আপনি ওখানে
যেখানেও থাকেন, মৌতের সময় আসলে মৌত আপনার সঙ্গে সেখানেই আপনার মোলাকাত করবে। সুতরাং মৌত থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকফিরু যিকরা হাযিহিল লাজ্জাত ইয়ানি আল মাউত। দয়ার নবী বলেন, তোমরা মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, সেই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, অর্থাৎ মৃত্যু। মৃত্যুকে আল্লাহর নবী বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। কেননা আপনি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ার জীবনে আপনি চলাফেরা করেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি বিদেশের মাটিতে টাকা ইনকাম করে এসেছেন। এবার একটা সুন্দর বাড়ি করবেন, গাড়ি কিনবেন, আরামায়েশে জীবন যাপন করবেন, কিন্তু সব সিদ্ধান্ত নিয়েছেন, হঠাৎ মালাকুল মউত এসে আপনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। এই যে আশা আকাঙ্ক্ষা সব কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দিল। যেই বস্তু, সেই বস্তুর নাম হচ্ছে মউত। আমরা কি সেই মউতকে স্মরণ করি? এই মউতকে বেশি বেশি করে স্মরণ করার কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবীর এক সাহাবী এসে বললেন, ওগো দয়াল নবী, মুমিনদের মধ্যে সব থেকে বুদ্ধিমান কে? আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে বুদ্ধিমান মুমিন কে? দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, আকসারুহুম লিল মাউতি যিকরা। যে ব্যক্তি মউতকে বেশি বেশি করে স্মরণ করে, দয়ার নবী বললেন, সেই হচ্ছে মুমিনদের মধ্যে বুদ্ধিমান। অথচ আজকে আমাদের সমাজের মানুষেরা মউতকে ভুলে গেছে, মউতের কথা চিন্তা করে না, মউতকে স্মরণ করতে চায় না, বরং মৃত্যুর কথা বললে বলে মৃত্যুর কথা বেশি স্মরণ করলে কেমন করে চলাফেরা করব, কেমন করে খাওয়া দাওয়া করব, ব্যবসা বাণিজ্য করব, এইরকম কথা আমাদের সমাজে আছে না নাই? অর্থাৎ অতএব মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যায়? মউতকে আমাদের স্মরণ করতে হবে। আপনি মউতকে স্মরণ করেন আর না করেন, মউতের সময় আসলে মউত কিন্তু আপনাকে ঠিকই স্মরণ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না ও মোমেনা, মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না ও মোমেনা, মরণ কি তোর স্মরণ হলো না? লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের একদিন মৃত্যুবরণ
করতেই হবে। সুতরাং আমাদের মউতকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। কে কোথায় কোন জায়গায় মারা যাবে এটা আমরা কেউ বলতে পারবো না। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, আগামীকাল কোথায় তার রিজিকের ব্যবস্থা আছে, আগামীকাল সে কোথায় যাবে, কোথায় কি করবে, এটা মানুষ বলতে পারবে না। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন আগামীকাল কোথায় থাকবেন, কোথায় কি করবেন? কেউ বলতে পারবে? আপনার রিজিক কোথায় আছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগামীকাল তোমার কোথায় মৃত্যু হবে এটা মানুষ বলতে পারবে না। মানুষের মউত কোন জমিনে হবে? আমেরিকার মাটিতে হবে না, বাংলাদেশে হবে না, লন্ডনে হবে না, ইন্ডিয়ার মাটিতে হবে না, আপনার হাসপাতালের বেডে হবে, বিছানায় শুয়ে হবে না, আপনার রেলের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে, বাসের নিচে অ্যাক্সিডেন্ট হয়ে, রোডে ঘাটে পথে ঘাটে কোথায় কিভাবে মৃত্যু হবে এটা মানুষ বলতে পারবে না। আপনারা এরকম ঘটনা অনেক দেখেছেন। ছেলেটা সবেমাত্র বাড়ি থেকে বের হয়ে গেল, কিছুক্ষণ পরে মোবাইল আসলো, অমুকের বেটা অমুক ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমাদের চিরির বন্দর রেল স্টেশনে এমন ঘটনা আছে না নাই? আমার এক বন্ধু, সে মুহুরীর চাকরি করত, তার বাড়ি হলো আপনার সেই পলাশবাড়ি থেকে আগের দিনে আমাকে ফোন দিয়ে বলল, বন্ধু কেমন আছো, হাল বৃত্তান্ত বলার পরের দিন মোবাইল খুলে দেখলাম ছেলেটা রেল স্টেশনে চিরির বন্দরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করেছে। আবার এরকম সংবাদ আসে ছেলেটা যাওয়ার পথে, রেল লাইন পার হওয়ার পথে অথবা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ছেলেটা যদি জানতো আমি ওইখানে অ্যাক্সিডেন্ট হব, তাহলে ওই ছেলেটা কখনো কোশ্চিন কাল ওইখানে যেত না। আল্লাহ বললেন, মানুষ জানে না আগামীকাল তার কোথায় মওত হবে, কোন জমিনে মওত হবে, এটা মানুষ জানে না। এই জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝেই বলতেন যে মাঝেই বলতেন, যখন তোমরা ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া খুয মিন সিহহাতিকা ওয়া মিন লিমারদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। ইবনে উমর বলতেন, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে তখন সকাল হওয়ার অপেক্ষা করবে না, কেননা সকাল হওয়ার আগেই তোমাদের কারো মৃত্যু হতে পারে কি পারে না। ইবনে উমর বললেন, যখন সকালে উপনীত হবে তখন সন্ধ্যা হওয়ার অপেক্ষা করবে না, আর অসুস্থ হওয়ার আগেই সুস্থতার থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর মৃত্যু আসা